चलो सो मेटलर्जी पार्ट 2 केमिकल सेपारेशन। It is also called leaching. ठीक है। सो लीचिंग बोलते আমরা विल फर्स्ट कंसीडर बेसिकली फ्रॉम बॉक्साइट ओर। ठीक है, एल्यूमिना फ्रॉम बॉक्साइट ओर। लीचिंग ऑफ Al2O3 फ्रॉम बॉक्साइट ओर। ठीक है, সো বক্সাইটে কী কী থাকে আগে ব্যাপারটা বুঝে নাও। বক্সাইটের ভেতরে অ্যালুমিনা শুধু থাকে তা তো নয়, সাথে আরও ইম্পিউরিটি থাকে। সো এর মধ্যে কিছু ইম্পিউরিটি থাকে। তো কী কী ইম্পিউরিটি থাকে বেসিক্যালি? হ্যাঁ বলো। SiO2, TiO2 আর Fe2O3, এই ইম্পিউরিটিগুলো থাকে বক্সাইটের ভেতরে। ঠিক আছে, ওর কী করে দেখো, এই যে বক্সাইট ওরটা ইট ইজ বেসিক্যালি ডাইজেস্টেড। একটা চেম্বার আছে, ঠিক আছে, এই চেম্বারের টেম্পারেচার থাকবে হচ্ছিল 473 কেলভিন টু 5। বাহ, এই তো পড়ে নিয়েছিস নাকি? গুড। এরকম ভুল তুই রোজ রোজ কর, আমি খুশি হব। পড়ে নে আগে থেকে, ঠিক আছে। 35 to 36 বার্স। ঠিক আছে, এটার মধ্যে ডাইজেস্ট করা হবে। এর মধ্যে একটা সলিউশন থাকবে। কি সলিউশন থাকবে বল? হ্যাঁ বল 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 বল। কিসের? NaOH অ্যাকুয়াস সলিউশন। NaOH অ্যাকুয়াস সলিউশন কত পার্সেন্টেজ? কত পার্সেন্টেজ? 0.5%। 0.5%, সরি 45%। 45%। ঠিক আছে। সো এখানে কি হয়? হিয়ার NaOH to NaOH plus Al2O3 প্লাস 3H2O একটা কমপ্লেক্স কম্পাউন্ড দেবে, যেটাকে আমরা সোডিয়াম অ্যালুমিনেট বলি। তো আগের সোডিয়াম অ্যালুমিনেট যেটা 10-এ পড়েছে ওটা নয়। হ্যাঁ, ঠিক আছে। সো এখানে অ্যালুমিনিয়াম বেসিক্যালি একটা কমপ্লেক্স কম্পাউন্ড মতো তৈরি করছে। ইটস এ কোঅর্ডিনেশন এন্টিটি। সো অ্যালুমিনিয়াম এই জায়গাটা কী হচ্ছে? এরকম হচ্ছে। তাই তো? অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত নর্মালি? +3। এখানে কতগুলো মাইনাস এলো? 4টে। তাহলে +3 - 4 কত হচ্ছে? -1। তাহলে একটা +1 লাগবে Na+। ঠিক আছে, এটা হলো সোডিয়াম অ্যালুমিনেট। ঠিক আছে, হলো। এখানে আলাদা করে লিখে রাখো, হিয়ার SiO2, ওই যে ইম্পিউরিটিটা, ইজ অলসো কনভার্টেড টু সোডিয়াম সিলিকেট। ফর্মুলা Na2SiO3, সোডিয়াম সিলিকেট। ঠিক আছে, আরেকটা নাম আছে সোডিয়াম সিলিকেটের, কেউ বলতে পারবে? ওয়াটার গ্লাস, আগের বছর পড়িয়েছিলাম। আচ্ছা, এবার কি করবে? এর মধ্যে তাহলে কি কি আছে বলো? এর মধ্যে তাহলে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়ে গেছে, সোডিয়াম সিলিকেট সলিউশনের মধ্যে আছে। বাকি যে এই দুজন তো রিয়াকশন করেনি, আর এই দুজন তো সলিড।
প্রেসিপিটেট পড়ে আছে। এবার এটাকে নিয়ে আমি কি করব, একটা ফিল্টার পেপারের মধ্যে ফেলে দেবো, মানে ফিল্ট্রেশন করবো। এত ইজি ফিল্ট্রেশন ইন্ডাস্ট্রিতে হয় না, ঠিক আছে? তো তোমাদের বোঝানোর জন্য করে দিলাম। তো একটা ধরো এখানে ফিল্টার পেপার আছে, তো ফিল্টার পেপারে কিন্তু ইন্ডাস্ট্রিতে ফিল্ট্রেশন হয় না, ঠিক আছে? বুঝতেই পারছো, 473 কেলভিন যদি ফিল্টার পেপারে ঢালো, বাকিটা ইতিহাস। তো এখানে এইগুলো কি বলো, এগুলো কি যেটা পড়ে থাকবে ফিল্টার পেপারের উপরে, বলো কি এগুলো? হ্যাঁ, এমনি কোনগুলো? SiO2 কি? SiO2 তো Na2SiO3 হয়ে গেছে, TiO2 আর Fe2O3 যেটা প্রেসিপিটেট পড়ছে। এখানে যেটা পড়ছে টপ 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 করে, এটা কি? Na2SiO3 প্লাস NaLOH4, তাই তো? লিখে নাও তোমরা, ঠিক আছে? আচ্ছা, এদিকটা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে এখনও সমস্যা হচ্ছিল, এটার মধ্যে এখনও Na2SiO3 পড়ে রয়েছে আমার, এটা একটা সমস্যা, ঠিক আছে? ডেফিনেটলি NaOH থাকতে পারে এর ভেতরে, NaOH তো প্রথমেই দিয়েছিল, এই জিনিসগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। সো ইট ইজ নট অনলি সোডিয়াম অ্যালুমিনেট, এটা কিন্তু শুধুমাত্র সোডিয়াম অ্যালুমিনেট নেই, ওয়াটার গ্লাস আছে, NaOH থাকতে পারে। তো এবার আমরা কি করব, আফটার দিস ফিল্টার্ড হয়ে গেল। আচ্ছা, এটাকে কি বলে যেটা তল থেকে পড়ে? ফিল্ট্রেট। Filtrate is treated with CO2, ঠিক আছে? ফিল্ট্রেট ইজ ট্রিটেড উইথ CO2। কি হচ্ছে CO2 দিয়ে যখন ট্রিট করছো, সোডিয়াম অ্যালুমিনেটের যে পার্টটা আছে, এটা রিয়াকশান করছে CO2-র সাথে। এটা তৈরি হচ্ছে, ঠিক আছে? Al2O3XH2O। কেন XH2O বললাম, তার কারণটা হচ্ছিল কতগুলো এক্স্যাক্ট ওয়াটার অফ হাইড্রেশন হবে সেটা আমরা ঠিক জানি না, তাই জন্য XH2O লেখা হচ্ছে, ঠিক আছে? এবার এটাকে কি করতে হবে, এটাকে তোমার সলিড হিসেবে প্রেসিপিটেট করাতে হবে। কি করে করি আমরা? বাই এ স্পেশাল মেথড, ক্লাস 9 থেকে পড়ছো, বলতে পারবে? NaHCO থেকে করে কী লাভ আছে? NaHCO তো এমনিও তোমার সলিউশন। এই যে এটাকে আমি ক্রিস্টাল বানাবো। কি করে বানায় ক্রিস্টালাইজেশন, মনে আছে? হ্যাঁ, ইভাপোরেশন করলে তো সব ইভাপোরেট হয়ে যাবে, ঝামেলা আছে অনেক। হ্যাঁ, আর কিছু একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বল, দড়ি দিয়ে কি একটা কিছু ঝুলিয়ে রাখে না? হ্যাঁ, অ্যালাম না, এখানে আর একটা Al2O3 ক্রিস্টাল আমি ঝুলিয়ে রাখবো, তখন কি হবে, এর মধ্যে তোর এই টোটাল সলিউশনটা ফেলবো, ঠিক আছে? ঠিক আছে, এবার হালকা হালকা ইভাপোরেট করবো, তাতে কি হবে, Al2O3XH2O গুলো প্রেফারেন্সিয়ালি এখানে লেগে যাবে ক্রিস্টাল হিসেবে। এই প্রসেসটাকে কি প্রসেস বলা হয়? সিডিং। আর এই ক্রিস্টালটাকে কি বলা হয়? সিড ক্রিস্টাল। মানে এটা বীজ, এই বীজ থেকে গাছ হবে, এই গাছ হচ্ছে। পেয়ে গেলে তোমরা, কি পেলে এখান থেকে? এখান থেকে আমরা পেলাম হাইড্রেটেড Al2O3, তাই তো? হোয়াট ইজ দ্যাট? Al2O3.XH2O, ঠিক তো? এবার এটাকে কি করা হয়?
এটাকে ড্রাই করা হয়। নাম্বার ওয়ান, ড্রাই করা হয়। ড্রাই কেন করতে হয়? কেন কি এটা তো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, এটার জন্য ড্রাই করতে নেই। কিন্তু ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনকে যদি তুমি রিমুভ করতে যাও তাহলে সেই প্রসেসটাকে কী বলে? ডিহাইড্রেশন। আর আই এম টকিং অ্যাবাউট ড্রাইং। ড্রাইং মানে হচ্ছে হলো এর গায়েটায় যেগুলো লেগে আছে জল, ওটাকে সরানো, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনকে নয়। ক্লিয়ার? এবার হিট করবে 1470 কেলভিন। হিট করলে Al2O3 আলাদা করে বেরিয়ে যাবে আর XH2O আলাদা করে বেরিয়ে যাবে। ঠিক আছে? এই হলো টোটাল প্রসেস অফ লিচিং ফর Al2O3। ঠিক আছে? লিচিং অফ গোল্ড অ্যান্ড সিলভার। প্রসেসের নাম ম্যাক আর্থার ফরেস্ট সায়ানাইড প্রসেস। very important with perspective of examinations. আচ্ছা, সো এখানে কি হয়, বেসিক্যালি দিস স্টার্টস উইথ সিলভার ওর। সিলভার ওর বলতে বেসিক্যালি ইট ইজ এ Ag2S। এর নাম কি? আর্জেন্টাইট। এটা হলো সিলভার ওর। ঠিক আছে? এটাও হতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, সিলভার এবং গোল্ড কিন্তু নেটিভ স্টেটেও পাওয়া যায়, মানে ফ্রি স্টেট, or AgAu in free state, free or native state। ঠিক আছে? এটা কি করবে ফার্স্টে? ইট ইজ ফাইনলি পাউডার্ড। ठीक है? Next, it is put into a vessel। ठीक है? এখানে যাবে তোমার এয়ার সার্কুলেশন। এটার সঙ্গে গুলিয়েছিলাম আমি। and here the solution is 0.5% NaCN और KCN। ठीक है? 0.5% NaCN और KCN। ঠিক আছে? এখানে কি হয়, AgAu dissolves forming complex cyanides impurity যেগুলো থাকে এর ভেতরে remain unaffected। নাও দেখো, দিস সায়ানাইড কমপ্লেক্স যেগুলো এরা তৈরি করে, এগুলো কি? এগুলো হলো সলিউবেল। আর ইম্পিউরিটি যেহেতু আনএফেক্টেড আর ইনসলিউবেল, ফাইনালি কী হবে, ইট ইজ আনএফেক্টেড এবং ইম্পিউরিটিস তাহলে কী হবে, দে আর ফিল্টার্ড অফ।
Now let us go for the reactions. এবার দেখো এত রিয়াকশান মনে রাখা কিন্তু একটু ডিফিকাল্ট, ঠিক আছে? তো ব্যালেন্সিং করাটাও ডিফিকাল্ট, ঠিক আছে? ঠিক আছে, দেখে নিচ্ছি, ঠিক আছে? ডিফিকাল্ট, তাই জন্য এনসিইআরটি এখানে খুব ভালো কাজ করেছে, দেখে নিচ্ছি ওটা আমি, ঠিক আছে? এনসিইআরটি এখানে খুব ভালো কাজ করেছে। এনসিইআরটি এখানে একটা দুটো রিয়াকশানের মধ্যে গল্পটা শেষ করে দিয়েছে। তো এই কটা রিয়াকশান ইনভলভড আর কি, আমি তোমাকে বলে দিলাম। এই যে টোটাল আমরা লিচিং প্রসেসটা করলাম ম্যাকআর্থার ফরেস্ট সায়ানাইড, ব্যাপারটাকে বুঝিয়ে দিই। ব্যালেন্সিং উই ক্যান চেক। এটা প্রথমে দেখো সলিউবল সায়ানাইড তৈরি করছে, Ag2S দিলেও সলিউবল সায়ানাইড, আমি দুটো দিয়ে নিয়েছি, Ag দিয়েও নিয়েছি, Ag2S দিয়েও নিচ্ছি। এই যে Na2S তৈরি হয়, দ্যাট গেটস ফার্দার অক্সিডাইজ টু Na2S ওভার সলিউবল সল্ট। Au NaCN সেই একই আর একটা সলিউবল সায়ানাইড তৈরি করছে, ঠিক আছে? তো এনসিইআরটিতে এই রিয়াকশানগুলোকে একদম সিম্পল করে দিয়েছে। একটা জেনারেল ইকুয়েশন দিয়েছে, 4m সলিড প্লাস 8CN মাইনাস প্লাস 2H2O plus O2 gives 4m CN whole twice minus aqueous প্লাস 4OH মাইনাস। তোমার মধ্যে এই জায়গাটায় একটা 4 আসবে, তাই তো? তাহলে এখানেও একটা 4 আসবে, ঠিক আছে? তো এখানে একটা জেনারেল ইকুয়েশন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এনসিইআরটি কী করেছে, একটা জেনারেল ইকুয়েশন দিয়ে দিয়েছে। এটাতে ঝামেলা অনেক কম, ঠিক আছে? বাট এনিহাও যে ওই ইকুয়েশনটা বুঝবে সে এই দুটো ইকুয়েশনও বুঝবে, কেন বুঝবে না? আলাদা কী আছে দুটো ইকুয়েশনের মধ্যে? একই তো, শুধু এম দিয়েছে, এই তো।
তো এনসিইআরটি যখন এম দিয়ে দিয়েছে তাহলে একটা প্রবাবিলিটি থাকে এনসিইআরটি কালকে কিংবা যে কোনো পরীক্ষায় কালকে অ্যাকচুয়াল মেটাল দিয়ে কোশ্চেন দিতে পারে, প্রবাবিলিটি তো আছে। ওটা এমের জায়গায় অন্যটা বসিয়ে দেওয়া, বুঝতে পেরেছো? সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এরকম ভেবো না যে রিয়াকশন না পড়লে হয়ে যাবে। তুমি এটা করে নাও তারপর এটা করো, অসুবিধা নেই, কিন্তু করতে হবে, কারণ দিয়ে দিলে তুমি তখন বলতে পারবে না ছিল না, ছিল। ইউ আর নট ইন্টেলিজেন্ট এনাফ টু গেজ। গেজ মানে বুঝতে পারছো? গেজ মানে গেস না, গেজ মানে মেজার। তোমাকে মেজার করতে হবে এর ডেপথটা কতটা ইকুয়েশনটার। আচ্ছা, এটার পরে কি করা হয় দেখো, জিঙ্ক ইউজ করা হয়। জিঙ্কের কোঅর্ডিনেশন নাম্বার 4। তাহলে এখানে কি করে দেখো, তো বেসিক ফান্ডামেন্টাল যেটা এখানে ইউজ করা হচ্ছে, এখানে কি ফান্ডামেন্টাল ইউজ করা ভালো করে বোঝো, এখানে বোঝার জিনিস আছে। এটা তৈরি করিয়ে নিল, কিন্তু এটা তৈরি করে কী হবে, আমি মেটাল পাবো? কিন্তু আমার তো মেটাল চাই, তাহলে কী করে মেটাল বার করবো? আমি জিঙ্ক ইউজ করছি। কেন জিঙ্ক ইউজ করছি? বিকজ জিঙ্ক ইজ হায়ার ইন মেটাল অ্যাক্টিভিটি সিরিজ দ্যান এজি অর এইউ। তো জিঙ্ক ক্যান রিপ্লেস দেম। তো জিঙ্ক এখানে কী করলো, জাস্ট এটাকে রিপ্লেস করে দিল, ঠিক আছে। এবার তারপরেও বেশিরভাগ ছেলেমেয়ে কী মিস্টেক করবে, এখানে জিঙ্ক CN2 লিখবে। মিস্টেক কোথায় মিস্টেক করছো তুমি? তোমার ফান্ডামেন্টাল ইন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি তুমি অলরেডি পড়ে ফেলেছো যে জিঙ্ক আছে কোঅর্ডিনেশন নাম্বার অফ 4, তাহলে ডেফিনেটলি এখানে 4টে খাবে, ঠিক আছে। এখানে 4টে খাওয়াবে, তারপরে এমটা বার করে দেবে, দেন ইউ ব্যালেন্স ইট, ঠিক আছে না? তোমরা একটা কাজ করো, এবার এদিকটা মুছলাম আমি। এই দুটো রিয়াকশন করো। নাহলে বুঝবে কি করে তুমি পারছো কি না? অ্যাপ্লিকেশন তো এটাই, এটাই তো প্র্যাকটিস। এই দুটো রিয়াকশন কমপ্লিট করো। আচ্ছা, যদি কেউ হঠাৎ করে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য টাইপ অফ রিয়াকশন, হ্যাঁ সিম্পল ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, আরেকটাও তো বলা যেতে পারে, ধর সিম্পল দিল না, না দিয়ে বললো সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট, চলবে? হ্যাঁ, এটাও কিন্তু মাথায় রাখো, সিম্পল ডিসপ্লেসমেন্ট রিয়াকশানস আর অলসো কল্ড সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। কারণ আরেকটা যেটা পড়েছি আমরা সেটা হলো ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান, তাহলে এটা সিঙ্গেল হবে না কেন? ঠিক আছে, এগুলো লজিক, কোথাও লেখা থাকবে না, এগুলো মাথা কাটাতে হবে। চলো এগুলো করে ফেলো। হবে অ্যাপ্লিকেশন না জানলে কি করে হবে? অ্যাপ্লিকেশনটা জানতে হবে তো। তুমি এবার অ্যাপ্লাই করতে পারছো না, তোমরা এটা দেখে অ্যাপ্লাই করতে পারছো না, দেখেছো? এনসিইআরটি বললে হবে না, শুধু এনসিইআরটি বললে তুমি অ্যাপ্লাই করতে পারবে এখানে? আধা লোক করতে পারো নি, আধা কি 70%। 70% লোক এই রিয়াকশানটা করতে পারো নি। দেখো জিঙ্ক এজির জায়গায় যাবে তো, তো বসিয়ে দাও জিঙ্ক এজির জায়গায়, CN হয়ে যাবে 4, তাই তো? অ্যাপ্লিকেশনটা কীভাবে হচ্ছে দেখো, 2- আছে, তাহলে একটা 2+ ঢোকাতে হবে। একটা এনে ঢোকালে তো হবে না, দুটো এনে ঢোকাতে হবে। কজন ঢুকিয়েছো বলো দুটো এনে? ঠিকই বলেছি 70%, তার থেকে কমই হবে। দেবদীপের হাত তো এমনি আধা উঠে আছে, প্লাস কী বেরোবে, এজি। নাও ইউ ক্যান ব্যালেন্স ইট, তাতে কোনো প্রবলেম নেই, জাস্ট ব্যালেন্স ইট 2। দেখেছো, এটা হলো অ্যাপ্লিকেশন স্কিলস। ওটা পারবে অনেকেই করতে, মুখস্থ করবে। আর এটা হলো অ্যাপ্লাই, এটা করে ভালো। এবার এটা তো একই জিনিস, সোজা আছে, কোনো অসুবিধা করে ভালো, ঠিক আছে। সো দ্যাট এন্ডস লিচিং।